ঘুরতে এলাম একটু, দেখছি এখানে আই লাভ তারকেশ্বর লেখা আছে, তো এখানে একটু সেলফিটা কে নামবো না স্নান করতে, মন্টি নামলে নামবে, কারণ মন্টি 1 সপ্তাহ ধরে স্নান করেনি। সো হে গাইস, চলে এসেছি আবার নতুন একটা ব্লগে। তো গাইস আমরা পৌঁছে গেছি শেওড়াপুলি, আর এখান থেকে নামবো, তারপর তোমাদেরকে সবটাই দেখাবো। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখোনি এখনো, তো চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো, না হলে এই ভিডিওটার মধ্যে কিছু বুঝতেই পারবে না। তো ওটা মায়াপুর গেছিলাম, এটা হচ্ছে পার্ট 2। তো আমরা এখন পৌঁছে গেছি শেওড়াপুলি, তো এখান থেকে জল নেবো, তারপর তারকেশ্বরে জল ঢালতে যাবো, সবটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখতে থাকো। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12:30, আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি বাস থেকে নামার পর। A few moments later. তো গাইস আমরা বাস থেকে নেমে গেছি, আর রাস্তায় দেখছি অনেকটা ভিড়, অনেকটা লোক যাওয়া আসা করছে। তো আমরা এখন যাচ্ছি জল ভরতে, আর সবার জল ভরা হয়ে গেছে, তো সবাই তারকেশ্বরের দিকে হাঁটতে লেগে গেছে। আর আমরা হেঁটে যাব না, ট্রেনেই যাব জল ঢালতে। তো প্রথমবার এসেছি তার জন্যই হাঁটবো না, তো সামনে বার যখন আসবো তখন হেঁটেই যাব। তো তোমাদেরকে সামনে বার ভালো করে ভিডিওটা করে দেখাবো। তো গাইস আমাদের জল ভরা হয়ে গেছে, আর এখন বাজছে 2:49, আর আমাদের ট্রেন আছে সকাল 6:30টার দিকে। তো আমরা এখন আছি শেওড়াপুলি স্টেশনে, আর সকাল 6:30টার দিকে যাব আমরা তারকেশ্বর স্টেশন। তখন ভিডিওটা কন্টিনিউ করছি। 4 hours later. তো গাইস আমরা এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর বাইরের দিকে দেখছি সবগুলো এখানে ডুবে ডুবে গেছে, মানে বৃষ্টির জলে। তো তোমাদেরকে বাইরে দেখাচ্ছি। A few moments later. তো গাইস আমরা এই মাত্র তারকেশ্বর স্টেশনে নামলাম ট্রেন থেকে, তো এখন হাঁটছি সামনের দিকে যাই। তো আমরা সবার আগে যাব বাবা ভোলেনাথের মাথায় জলটা ঢেলে আসবো, তারপরে দেখি কোথায় যাচ্ছি। তো গাইস আমাদের জল ঢালা কমপ্লিট, আর ভিতরে ভিডিওটা করতে পারিনি কারণ অনেকটা ভিড় আছে, এতটা ভিড় যে ঠিকভাবে জল ঢালতে পাওয়া যাচ্ছে না। আর এক একজন আছে জল ঢালতে পেয়েছে কি জানি না, তো আমাদের মাথার উপরেই জল ঢেলে দিয়েছে, তো চুলটা ভিজে গেছে, দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা। গাইস আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, আর আমরা যাচ্ছি 5 স্টেশনের দিকে, মানে আমাদের 5টা খুঁজতে হবে এখন কোথায় রাখা আছে। সো হ্যাঁ গাইস আমরা আমাদের বাসটা খুঁজে পেয়ে গেছি, আর আমরা উঠে পড়েছি বাসে। তো আমরা মোট 2 জন আছি, আর বাস পুরোই ফাঁকা, আর আমার অনেকটা ঘুম আসছে, তো এখন ঘুমিয়ে যাব। আর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে একেবারে এসেছি, ঘড়ির কাঁটায় বাজে 3টা, আর আমি ঘুমানোর পর ভিডিওটা কন্টিনিউ করছি।
তো গাইস মানে আমার অনেকটাই ঘুম চলেছে আর কখন রাত লেগে গেছে তাও বুঝতে পারিনি। আর এত ঘুম আমি কোনোদিনও ঘুমাইনি। তো বাইরের দিকে ঘুরতে এলাম একটু, দিয়ে দেখছি এখানে আই লাভ তারকেশ্বর লেখা আছে, তো এখানে একটু সেলফি টেলফি নিলাম। আর তোমাদেরকে বলি আমাদের বাসটা কাল সকালে ছাড়বে, কারণ অনেক কেউ এখনো জল ঢালতে পায়নি ভিড়ের জন্য, তো বাসের মধ্যেও কেউ আসেনি তার জন্যই। রাতের বেলায় ঘুরের মজাটাই আলাদা। দিনের বেলায় তো সারাদিন ধরে ঘুমালাম, রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিকে। তো গুড মর্নিং গাইস, আর সকাল হয়ে গেছে আর আমরা বসে আছি রাস্তার দিকে। তো এদিকে লোক যাওয়া আসা করছে আর এদিকে আমাদের বাসটা রাখা আছে এদিকে। আর আজকে সকালে আমাদের বাসটা ছাড়বে, কম বেশি সবাই চলেছে, বাসের মধ্যে কিছু জন বাকি আছে তার জন্য দাঁড়িয়ে আছে বাসটা। তো বাসটা ছাড়ার পর ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. তো গাইস আমাদের বাসটা এই মাত্র ছাড়লো আর আমরা বেরিয়ে গেছি। আর আমাদের বাসটা এখন যাবে দীঘা। তো দীঘাতে যাই, কি করছি, কোথায় যাচ্ছি, তো সবটাই দেখাবো তোমাদেরকে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি কোনোদিনও যাইনি আর আজকে আমি প্রথমবার যাচ্ছি দীঘা, জানি না কেমন জায়গা। আর একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করে দাও তোমরা। তো গাইজ তোমরা সবাই হয়তো ভাবছো এখন দীঘা পৌঁছে গেছি, কিন্তু না, আমরা এখনও দীঘা পৌঁছাইনি। তো সকালে বাসটা ছেড়েছিল, কারো খাওয়া দাওয়া কিছু হয়নি। তো গাইজ এখন সবাই খিদা লেগে গেছে, বাসে সকালে 6টার দিকে বাস ছেড়েছে। তো তারকেশ্বর থেকে তো বেরিয়ে গেছি আমরা, তো দীঘা যাচ্ছি এখন। বেশিক্ষণ লাগবে না, 3 ঘন্টা লাগবে। তো এখন খিদা লেগে গেছে তার জন্য দাঁড়াচ্ছে বাসটা, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো, দিয়ে আবার বেরিয়ে যাবো। তো 3-4 ঘন্টার রাস্তা আছে। তো এখানে দেখা যাক রেস্টুরেন্টে কী পাওয়া যায় খাবার। তো হ্যালো গাইস, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো। তো আমি পেট উপরে খেয়ে নিয়েছি, এখন যেতে পারবো যত দূর যাবে। আর এখন আশা করি আর খিদা লাগবে না। তো এখানে ভাত খেলাম, তো খাবারটা অনেকটাই ভালো লাগলো খেতে। তো খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কোথায় খেলাম। এই রেস্টুরেন্টটাতে খেলাম ভিতরে। তো ভিতরে ভিডিও করেনি খেতে খেতে, লজ্জা লাগছিল তার জন্য। তো গাইস আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম আর আমরা বাসে উঠে পড়েছি। আর এখন আমাদের বাসটা ছেড়ে দিল। আর বাইরে যখন আমি ভিডিওটা করছিলাম এমনভাবে কিছু কিছু লোক দেখছে, মানে হচ্ছে অনেক বড় আমি সেলিব্রিটি মানুষ। তো যাই হোক, এখন আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি দীঘা। অনেকটাই খুশি খুশি ভাব লাগছে। তো যাই তাড়াতাড়ি। তো গাইস এই গেটটা চিনতেই পারছো তোমরা, তো এটা হচ্ছে দীঘার মেন গেট। তো এই গেটটা আমি ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ আমি সাইডের জান্নাতে বসেছিলাম। তো এখন আমরা ভিতরের দিকে যাই, দেখি কিছু তো চিনি না, তো কি বলবো। তো প্রথমবার এসেছি তার জন্য কিছু বলতে পারছি না জায়গাটার ব্যাপারে। তো গাইস এখানে আমাদের বাসটা পার্কিং করে দিল, মানে ট্যুর যত কেউ ঘুরতে আসে যে কোনো গাড়ি এখানে পার্কিং করা থাকে। তো যারা যারা দূর থেকে আসে, তো আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে, দেখি কোথায় রুম ভাড়া পাওয়া যাচ্ছে। আর আমরা তো এখানে কিছু চিনি না। আর আমাদের সাথে আমাদের একটা কাকু এসছে, মানে প্রত্যেকবারই আসে, তো ওর সাথেই আমরা যাচ্ছি কোথায় রুম পাওয়া যাবে দেখি। তো গাইস আমরা যেখানে রুম ভাড়া নেবো ওখানে পৌঁছে গেছি। আর আমাদের অনেকগুলো ব্যাগ ছিল, তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। সামনে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্যাগ। তো সব ব্যাগ আমার না, ব্লু আর ব্ল্যাকে আছে, ওটাই আমার ব্যাগ। আর আমরা অনেকক্ষণ ওয়েট করতে হলো, তারপর আমরা রুম ভাড়া পেয়ে গেলাম। তো তোমাদেরকে রুমটা দেখাবার আগে তোমাদেরকে বলি কত করে রুমটাতে পড়লো। তো 570 টাকা করে নিয়েছে। আর আমরা 3 জন মিলে নিয়েছি, তার জন্য হালকা খরচে হয়ে গেছে। তো এই রুমের ভিতরে সব কিছুই আছে, এসি আছে, টিভি আছে, 2টো ফ্যান আছে, 2টো বেড আছে আর একটা টয়লেট আছে এখানে। তো সব কিছুই আছে। তো গাইস আমাদের রুম তো নেওয়া হয়ে গেছে, তো সবই হয়ে গেছে। তো এখন আমরা ঘুরতে যাব সমুদ্রের ধারের দিকে আর তোমাদেরকে দেখাবো কি কি করছি। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যাব। তো এখন বেজে গেছে ওই 5টার মতো। তো যাই, তারপরে খাওয়া দাওয়া করি, তারপরে যাব সমুদ্রের ধারের দিকে। তোমাদেরকে সবটাই দেখাবো ভিডিওর মধ্যে। আর এদিকে মন্টি আমাদের চশমা নিচ্ছে, মানে সমুদ্রতে যাবে, বুঝতেই পারছো এখন। A few moments later. তো গাইস আমরা সবাই পৌঁছে গেছি সমুদ্রের ধারের দিকে। আর আমরা ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেলাম ছোট ছোট পায়ে। তো সামনে দেখতে পাচ্ছ অনেকটা লোক আর অনেকটা ভিড়। তো সবাই স্নান করছে আর আমরা আজকে নামবো না স্নান করতে। মন্টি নামলে নামবে, কারণ মন্টি 1 সপ্তাহ ধরে স্নান করেনি।
তো গাইস আমি হালকা করে নেমে গেলাম নিচে, আর আমি একটা রিলস বানাবো তার জন্য নেমেছি। আর যারা যারা আমার রিলস দেখতে চাও তারা ইনস্টাগ্রামে যেয়ে ফলো করে আসতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো ফোনটা আমার ল্যাগ করে, কমজোরি ফোন। তো নেক্সট পার্ট তাড়াতাড়ি আসছে। লাভ ইউ গাইস, বাই।